লকডাউন যাবো না তুই আসসালামু আলাইকুম গাইস, আসছিলাম সন্তোষপুর রাবার বাগানে বানর দেখার জন্য। তো বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ বানর আসছে এখানে, এই সন্তোষপুরের বানর সব পলাই গেছে, বুঝছেন? দেখেন কি পরিমাণ মানুষ আছে, মানুষের ভয়ে কিন্তু সব বানর এখান থেকে পালাইছে। ছোট ভাই, কোথা থেকে আসছো? বাড়ি কোথায়? এখানে। এখানকার বানর কোথায়? বানর পলাইছে। কোথায় গেছেন? কিসের জন্য? মানুষ দেখে এমনি বানর থাকে সবসময় এখানে? হ্যাঁ, আজকে বানর চলে গেছে সব মানুষের জন্য। তাহলে বানর কে বলো তো? বড় বানর কে? মানুষ। তো গাইস, দিনটি ছিল ঈদের দিন। ভাবছিলাম একটু ঘুরে আসি রাবার বাগান থেকে বানর দেখার জন্য। তো এখানে এসে আই এম তো অবাক, কারণ যে পরিমাণ মানুষ হয়েছে এখানে, আর আমার এই যে ভালোবাসার মানুষগুলো দেখেন আমাকে কীভাবে আঁকড়ে ধরেছে। এখানে এসে অনেকটাই ভালো লাগলো মানুষের ভালোবাসা পেয়ে। একটা আনারসের দাম 30 টাকা। আজকে ঈদের দিন, যার কারণে দাম বেড়ে গেছে। ফলের দাম বেশি বর্তমানে। 10 টাকা আনারস খাচ্ছি হলো 30 টাকা দিয়ে। সবাই নি লকডাউন যাবো না তুই এক আনারস কিছু এলো না। এখানকার আনারস কিন্তু অনেক টেস্ট। এই আনারস খাইলে মাথায় চুলকে যাবে, কোনো সমস্যা নাই। বিশ্বাস না করেন 2 পিস নিয়ে দেখেন। আমার একটু খাবার মনে হয় না, আমি লাগাই না 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 তো গাইস, এই জায়গাটি মূলত সন্তোষপুর রাবার বাগানের পাশেই বন বিভাগের যে অফিস রয়েছে সেখানকার শালবনের চিত্র এটি। আজকে ছিল ঈদের দিন, যার কারণে এখানে একটি মেলার মতো বসে গেছে। কারণ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে বানর দেখার জন্য, যেহেতু এই শালবনে প্রচুর বানর থাকে, কিন্তু অতিরিক্ত মানুষ হওয়ার কারণে আজকে বানরগুলো সব চলে গেছে জঙ্গলের ভিতর, যেহেতু তাদের একটি জানের ভয় আছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন হয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে। যারা আনারস খেতে ভালোবাসেন তারা চলে আসবেন সন্তোষপুর রাবার বাগানে বন বিভাগের অফিসের সামনে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।